আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিও টপিক হচ্ছে আড্ডা বক্স লোগো। আপনারা এখন আমার স্ক্রিনের উপরে যে আড্ডা বক্সের লোগোটি দেখতে চলেছেন, আজকে আপনাদের সাথে এই আড্ডা বক্সের লোগোর পিএলপি ফাইলটি শেয়ার করতে চলেছি। আর অবশ্যই পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। ভিডিওতে আমি আমার যে কোনো অংশে পাসওয়ার্ডগুলো শো করাবো, তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। ভিডিওটি স্কিপ করলে পাসওয়ার্ডগুলো মিস করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য আপনাদের এই তিনটি অ্যাপসের প্রয়োজন হবে, আর এগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনারা একটি পোস্টার দেখতে পাচ্ছেন এবং নিচে পিএলপি ফাইল এবং তার নিচে জেটারসিভার এবং তার নিচে পিক্সেল ল্যাব অ্যাপস দেওয়া রয়েছে। আপনারা এগুলো ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, সেজন্য আমি ইনস্টল করবো না। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আমি পিএলপি ফাইলের উপরে ক্লিক করে দিব। পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট অন অথবা অলওয়েজ যে কোনো একটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপরে আপনারা পিএলপি ফাইলটি দেখতে পাচ্ছেন, আপনারা উপরে পিএলপি ফাইলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নিচে আপনারা ওপেন নামের একটা অপশন দেখতে পারবেন, আপনারা ওপেনের উপরে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাইবে। আপনারা আমার ভিডিওতে যে পাসওয়ার্ডগুলো পাবেন সেই পাসওয়ার্ডগুলো এখানে বসিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডগুলো দিয়ে দেখে আসছি। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে ওপেন নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে দেওয়ার সাথে সাথে আপনাদের পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখান থেকে ব্যাকে আসার পরে আপনারা পিক্সেল ল্যাবে প্রবেশ করবেন। পিক্সেল ল্যাবে আসার পরে এখান থেকে আপনারা ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে মাই প্রজেক্টের নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে আপনারা পিএলপি ফাইল নামের একটা অপশন পাইবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে 180 নামের পিএলপি ফাইলটা আপনাদের ডাউনলোড হয়ে থাকবে। আপনারা 180 DN180 এই পিএলপি ফাইলটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাডের উপরে ক্লিক করবেন। আমার অ্যাড করা আছে, সেজন্য আমি অনলি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা পিএলপি ফাইলটি সম্পূর্ণ দেখতে পারবেন। আপনারা এদিকে দেখতে পারবেন এই লেয়ার বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এখানে সব কিছু লক অবস্থায় থাকবে। আপনারা জাস্ট এখান থেকে আনলক করে করে কাজ করতে পারবেন। তো এইসব আমি আর দেখাচ্ছি না, আশা করছি এগুলো আপনারা সবাই পারেন। আর যারা কীভাবে লেয়ার অপশন থেকে আনলক করে কাজ করতে এগুলো জানেন না, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। আশা করছি সকলেই বুঝতে পারছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।